আজকে 5ই অগাস্ট, গত বছর 2024-এর 5ই অগাস্ট আমরা দেখলাম এক দুঃসহ গত 16 বছর যে জগদ্দল পাথরের মতন স্বৈরাচার একটা দল ছিল, যিনি দানবে পরিণত হয়েছিলেন, সেই দানবীয় সরকারের পরিবর্তন আমরা 5ই অগাস্ট, যেটা 36 জুলাই নামে পরিচিত, আজকে যদিও তার 1 বছর পূর্ণ হচ্ছে, আমি বলবো সেই 5ই অগাস্ট 2024-এ শুধুমাত্র ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন এটা ছিল না, এটা ছিল সম্প্রসারণবাদ, আধিপত্যবাদ বিরোধী একটা আন্দোলন। এবং এই আন্দোলনের যৌক্তিক পরিণতি ঘটেছিল 5ই অগাস্ট। বাংলার মানুষ একত্র হয়ে, ছাত্র জনতা, মেহনতি মানুষ, যুবক, বৃদ্ধ সবাই রাস্তায় নেমে এসেছিল। লাখো লাখো লোক একটা জিনিসে তুলে ধরেছিল যে আমরা ঐক্যবদ্ধ সেই ফ্যাসিবাদ, সেই আধিপত্যবাদ, নব্য সাম্রাজ্যবাদ, এই সমস্তর বিরুদ্ধে। কিন্তু আজ 1 বৎসর পর আবার আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রত্যেকটি দল তাদের নিজস্ব কর্মসূচি নিয়ে নেমে নির্বাচন নামে আপনার জিকির তুলেছেন। অথচ আমি প্রশ্ন করতে চাই, 2024-এর 5ই অগাস্ট 36 জুলাই নামে যে দিনটি পরিচিত, সেটা যদি ইতিহাসে না আসতো, এই রক্তের বিনিময়ে যে রক্তের উপর দাঁড়িয়ে আজকে আপনারা সবচেয়ে মোস্ট বেনিফিশিয়ারি, আমি বলবো তখন আপনারা মুখে 2029-এর আগে নির্বাচন শব্দই আনতে পারতেন না। কাজেই আমি বলবো একটু ধৈর্য ধরেন এবং রিফর্ম বাংলাদেশ স্ট্যান্ড উইথ ডক্টর ইউনূসের পক্ষ থেকে আমাদের বক্তব্য সুস্পষ্ট, আগে রিফর্ম, বিচার, তারপরে একটা ক্রেডিবল নির্বাচন। সেই লক্ষ্যে যাতে ঐক্য ধরে রাখা যায়, সেই সংহতি এবং সেই ঐক্য আজকের 5 অগাস্টে আমি বলবো এইটাই আমাদের ঘোষণা হওয়া উচিত। আপনাকে ধন্যবাদ। আসলে ফেসিবাদের পতনের আজকে হলো 1 বছর। ফেসিবাদ পতন বলতে ফেসিবাদের সিম্বল ছিল শেখ হাসিনা। শেখ হাসিনার পতন হয়েছে, শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে একটা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে। তো শেখ হাসিনা পালিয়ে গেলেও ফেসিবাদের যে এলিমেন্টগুলো ছিল এগুলো কিন্তু এখনও রয়ে গেছে বাংলাদেশের বিভিন্ন স্তরে। ফেসিবাদের শেখ হাসিনার যে নিয়োজিত বা শেখ হাসিনার আধিপত্যবাদী যে শক্তি, এই শক্তির দ্বারা নিয়ন্ত্রিত যে এলিমেন্টসগুলো, সেগুলো বাংলাদেশে এখনও বিভিন্ন জায়গায় স্তরে স্তরে রয়ে গেছে। সেই এলিমেন্টসগুলো ক্লিয়ার না হওয়া পর্যন্ত আমরা বলতে পারবো না যে বাংলাদেশ থেকে ফেসিবাদ নির্মূল হয়েছে। ফেসিবাদ নির্মূল করতে হলে বাংলাদেশ থেকে আধিপত্যবাদ মুক্ত করতে হবে এবং একই সাথে বাংলাদেশের জুডিশিয়ারি বলেন, প্রশাসন বলেন, আপনার সব জায়গায় একটা আমূল পরিবর্তন আনতে হবে। পুলিশ প্রশাসন বলেন, সব যে এই যে দীর্ঘদিনের ফেসিবাদের যে তৈরি করা বা তিলে তিলে গড়ে তোলা তাদের যে একটা এলিমেন্টসগুলো, তাদের যে অর্গানগুলো, এই অর্গানগুলোকে বাংলাদেশের জন্য জনমানসিক জন্য জনমুখী করার জন্য একেবারে আমূল সংস্কারের প্রয়োজন, মানে আমূল পরিবর্তনের প্রয়োজন। এই পরিবর্তন না হওয়া পর্যন্ত আমরা বলতে পারবো না যে ফেসিবাদ, মানে এই সিস্টেমগুলোই বাংলাদেশের যে সিস্টেমগুলো গড়ে উঠছে, এই সিস্টেমগুলোই কিন্তু বাংলাদেশে বারবার ফেসিবাদকে প্রশ্রয় দিছে। বাংলাদেশের ফেসিবাদ গড়ে উঠছে সিস্টেমের কারণে। এই সিস্টেমগুলো ভেঙে নতুন করে বাংলাদেশ গঠন করছে। নতুন বাংলাদেশ গঠন না হওয়া পর্যন্ত বলা যাবে না যে ফেসিবাদ নির্মূল হয়েছে।